আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে। তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কারণ প্রতিদিন তো দেখা যেতেছে কোনো না কোনো দুঃখের কথা আপনারা জানতে চান, সুখের কথা, এই কথা ওই কথা ওই কথা, মানে মানুষের যে যেটা জানতে চায় ওই জিনিসগুলাই আসলে আমরা প্রেজেন্ট করে ফেলি। রাগের মাথায় করি, কি ক্ষোভে করি, কি কমেন্টের জন্য করি, কি কেউ ভিডিও বানাইছে ওই জন্য করি। আমরা তো মানুষ, বোঝেন না? যে দেখা যেতেছে এই এই জিনিসটা আমার বলা দরকার নেই, এই জিনিসটা না বললেও হয়। কারণ কি, ইউটিউব একটা অ্যাপস, আমি প্রথমেই বলি। দেখেন, ইউটিউব একটা অ্যাপস, এই অ্যাপসটার মাধ্যম থেকে সবাই সবভাবে ইনকাম করতে পারবে। এখন ওই একজন, আমি একটা আমার আমার থেকে মনে হয় একজনে একটা কথা বললো, আরেকজন আরেকটা কথা বললো, আরেকজন আরেকটা কথা বললো। পারিবারিক বিষয়গুলো জানতে ভিউয়ার্সদের কেন ইচ্ছা, কৌতূহল জাগে জানেন? এই কারণ হলো তারা আমাদেরকে দেখে, আমরা কিন্তু তাদেরকে দেখি না, ঠিক না? তারা দেখা যেতেছে আমাদেরকে অনেক পছন্দ করে, কেউ আবার কেউ অপছন্দ করেও দেখে। মনে করে কি সারছে, কি বিরক্ত করে, এই সে কি রান্তাছে, কি খাইতেছে, এবার দেখানোর কি আছে। যেমন একদিন আমি ওই যে কি যেন একটা আচার না কি যেন খাইতেছিলাম, আর বলতেছিলাম এটা লবণ দিয়ে খাইলে ভালো হয়। এটা আবার দেখানোর কি আছে? এই যে জিনিসগুলা আবার কেউ বলতেছে আচ্ছা, কেউ মনে করতেছে না আমি তো এটা আচারটা এভাবে লবণ দিয়ে খায়া দেখি নেই, তো দেখি ট্রাই করে দেখি। তো এই যে যে জিনিসগুলো যে যেভাবে নেয় বিষয়গুলো, যেমন আমি যদি এই বিছনা চাদরটা দেখাই, তাহলে তো আপনি কোশ্চেন করবেন, ভাবি এই চাদরটা কোথা থেকে আনছেন, এই চাদরটার দাম কত, কেমনে কি। এই যে যে কোশ্চেনগুলো আপনারা করেন, এই কোশ্চেনগুলো আসলেই আপনাদের করার প্রয়োজন দেখে হয়তো আপনারা দেখেন, ভালোবাসেন, অনেক সময় ভালোবাসা করেন, অনেক সময় কৌতূহল জাগে যে আপনাদের পারিবারিক বিষয়গুলো হচ্ছেটা কি। তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, সেটা হলো আপনারা যে আমাদের ফ্যামিলি সম্বন্ধে জানতে চান। অনেক সময় যেমন খারাপ হোক ভালো হোক, যেমন সবসময় কমেন্ট করেন, যে একটা কমেন্ট তো কমন ছিলই এতদিন, যে তানজিলা কার মেয়ে কার মেয়ে, তা তো আমি বইলেই দিলাম। তো এখন আবার নেক্সট কমেন্ট আসবে, তানজিলার বাপের নাম কি। আমি আবার নেক্সট কমেন্ট আবার বলবো তানজিলার বাপের নাম হলো নাজমুল হক বাপ্পি। তারপরে সেকেন্ড আবার আসবে, এটা শেষ হবে, এই চ্যাপ্টারটা শেষ হবে। এবার চ্যাপ্টার আসবে কি জানেননি, এবার চ্যাপ্টার আসবে তানজিলার এত গরিব বাড়িতে বিয়ে দিছেন কে। এই কালকের কমেন্ট শুধু এই একটাই ছিল, গরিব বাড়িতে বিয়ে দিছেন কে। আপনারা কিভাবে জানলেন যে আমার মেয়ের শ্বশুরবাড়ি গরিব? শোনেন, গরিব বলতে কি বোঝায়? গরিব বলতে বোঝায় কি যেন কি যেন আমাদের আঞ্চলিক ভাষায় বলে, পানি আনতে পান্তা ফুরায়, না লবণ আনতে পান্তা ফুরায়, লবণ আনতে আনতে পান্তা ফুরায় যায়। তো ওরকম তো তারা না, ঠিক না? আর তারা একটা ছেলেকে মানুষের মতো মানুষ করছে। আমার মেয়ের জামাই কয়েকদিন আগে, আপনাদেরকে বলতে চাই না তারপরে বললাম, মেয়ের জামাই হলো আইএল টেস্ট করলো। তো আইএল টেস্টে মাত্র 3 মাস বা 4 মাস আগে, 3 মাস আগে না পড়ছে, পড়াও সে হলো পরীক্ষা দিছে, 6 পয়েন্ট নিয়ে আসছে। তাহলে বুঝেন যে একটা ছেলের ভিতরে কতটা ব্রেন, এবং ওই ছেলেটা কতটুকু স্ট্রাগল করতে পারে, আর ওরকম ফ্যামিলির দেখেই এটা করতে পারছে। আপনি এটা র্যান্ডম একটা ফ্যামিলিতে যান তো, গরিব ওই ফ্যামিলির একটা ছেলে দেখান তো এরকম। এই যে যে কিছু জিনিস আপনারা বলেন, সেই জিনিসগুলোই আমি ক্লিয়ার করতে আসছি। আমরা ভালো আছি, আপনারা যারা আমাদের জন্য দোয়া রাখেন, যারা ভালোবাসেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমার মেয়ের জন্য, মেয়ের একটা ছোট্ট একটা সংসার। আমি ছোট সংসার দেখিয়ে দিছি। আপনারা অনেকে বলবেন ছোট কি, মেয়ে কি ছোট নাকি? আমার কাছে তো আমার মেয়েটা ছোট। আমার মেয়েটা পুপ পশ্চিমও চিনত না, আপনাদের সামনে বড় হয়েছে, আপনারা দেখছেন মেয়েটা কত বড় আর কত ছোট। ছোট বললে আবার রাগ করেন, কিসের ছোট? আমার তো 15 বছরে বিয়ে হয়ে আমি সিরা ফেলছি। অনেক এলে কমেন্ট করছে আমি 13 বছরে বিয়ে করে আমি সিরা একেবারে উগলে ফেলছি। আপনি 13 বছরে বিয়ে করে 5-6টা বাচ্চা বানাইছেন, সংসার করছেন, ভাত রাঁধছেন, খাইছেন, বাথরুম গেছেন, আগছেন আর ঘুমাইছেন। আপনার জীবনটা হলো এটা। আর আমাদের মতো মানুষদের, যারা পরিশ্রম করে খায়, তাদেরকে খোঁচা মেরে কথা বলছেন। তাছাড়া আপনি কিছু ছেড়তে পারেন নাই।
আর আমার মেয়ের ছোট, আমরা এই জন্য বলি যে আমার মেয়েটা একদম ছোট মেয়ে, বিয়ে দিছি। এদিক দিয়ে শ্বশুর শাশুড়ি, সে কিন্তু চাচি শাশুড়ি, তার কিন্তু 2টা শাশুড়ি, মনে রাখবেন। সে একটা যৌথ পরিবারে যারা উঠছে, তার পুরাটা একটা ননদ, একটা দেবর, শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, এই যে জিনিসগুলো মেনটেন করা কিন্তু ওর চারটিখানি কথা না। আর এতটুকু একটা মেয়ে কিন্তু আবার ওইগুলো মেনটেন করে ওই স্বামীকে নিয়ে ভালো থাকা, ওই স্বামীকে নিয়ে স্ট্রাগল করে আবার বিজনেস দাঁড়া করানো, তারপরে আপনার যে কি বলে ইউটিউবে বিভিন্ন ধরনের বিজনেস করা, ইউটিউবিংয়ে ব্লগ করা, একটা ছেলের মা হয়ে গেছে, এই মেন্টালিটি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তারপর আপনার এমনি বিভিন্ন ধরনের সাপোর্ট একটা পরিবার না দিলে তো হয় না, ঠিক না? আবার পরিবারেরও দিতে হয়, ঠিক না? তো লেনদেনের এই দুনিয়াটা হলো আমার মেয়ে কিছু দিবে, তারা কিছু দিবে, আমার মেয়ে আবারও কিছু নিবে, তারাও কিছু নিবে। আমার মেয়ে হয়তো বা একটু সুখ সুবিধা ভোগ করছে এতটুকুই, যে আমার মেয়েটার কিছু টেনশন আছে, কিছু আলগা প্রেশানি আছে। যেমন আমরা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কী রানবো, কী খাবো, কী করব না করব, পুরো পরিবারের যে একটা টেনশন থাকে, একটা যাদের মেয়েদের, যে আজকে কী রানবো, এই করবো সেই করবো, এই টেনশনটা এখন আমার মেয়ে নিতে পারে না, কারণ অন্য টেনশন নিতে পারতেছে না। তো আবার এটা আমার বিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি বলতে চাই যে আপনাদের কাছে ধরেন তাদের বাড়িতে একটা ভালো মন্দ নিয়ে আসে, কি বাবু কদিছোস বেহুদা, কইলাম যে ঘুমাই পাবি না নে, রাইখা দে, গোসল করে ঘর মোছার দরকার নেই এখন তোর। কোচিং এর বি তাহলে দেখি ওই তো, আরে আমার মাইয়া রে, তারপর আকাশের নতুন ব্যবসা, তুই তো এই পরে যা দিয়ে আসিস, দিলে মনে করো তা শনিবার দিন আসু, কি করবো ছিড়বো? আচ্ছা, কই কি সিরা বাদ দাও, তাড়াতাড়ি আয়, লাগবো তানজিলার। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো দেখেন আমাদের দৈনন্দিন জীবনের যে জিনিস ঝামেলাগুলো, সেগুলো আসলে আমাদের পারিবারিক একটা ঝামেলা। যেমন আমি আপনাদের বলি, আজকে আপনাদের যে কথাটা বলবো, আজকে আপনি আমার মেয়ের বিষয় নিয়ে আমাকে খোঁচা মারবেন, আমার মেয়েকে যে আবার আমার মেয়ের বিষয় নিয়ে আমাকে খোঁচা মারবেন। আচ্ছা, একটা সন্তানকে একটা মাকে ভালোবাসে না? এই যে আপনাদের অনেক কমেন্ট আমি দেখছি, খালি হাসি পায়, যে আপনার মেয়ে আপনার ভালোবাসে না, আপনি এত পরিশ্রম করে মেয়ের বড় করছেন, এই সেই, এই যে কথাগুলো, এগুলো কাদের জন্য করবেন জানেন? এগুলো করবেন এক জালের জন্য, ননদ ভাবির মধ্যে। এদের সম্পর্কটা হয়েই হলো কি যেন এমন 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 এমন। সন্তান আর মার সম্পর্ক কখনো এমনও মানে এমনই থাকে, হয়তো একটু হয়। কারণ কি জানেন, একটা তো আবরণ পরে, তো এই আবরণগুলো আপনাদের মধ্যে আমি চাই না। আপনার আমার প্রিয় ভিউয়ার্স যারা ভিডিও করে তাদেরকেও আমার কোনো আপত্তি নাই। তারা আমাকে বকা দিয়ে খায় না, তারা আমাকে জুতা মেরে খায় না, তারা আমাকে ভালোবাসা খায় নাকি, তারা আমাকে বুড়ি বলে না, নানি বলে না, পদ্মাচরের মাহি বলে না, মাহিনুর বলে না, চাচি বলে না, নানি বলে, তা আমার কিছু আসে যায় না। কিন্তু আপনারা আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, কারোর সম্পর্কে আবরণ ফলাইয়েন না। আমরা এতে শান্তিতে থাকি না, কিন্তু দিন শেষে যখন এই কমেন্টগুলো আমাদের মাথায় আসে, তখন কিন্তু মাথা একটু পেন করে, বিভিন্ন রকমের ডিস্টার্ব হয়, ব্রেনের সমস্যা হয়ে যায়। কারণ কি, আমার তখন মনে হয় যে এই আপনাদের সাথে থাকাই আমার উচিত না, ইউটিউবে থাকাই উচিত না। আবারও কি ভাবি জানেন, না দূরও, আমি তো এটা কইরা অভ্যাস, একজন নয়তো কইছে, আমার 10,000 মানুষ ধরেন দেখে, 1,000 মানুষ তো গালি দিছে, আর আমি ওই 9,000 মানুষকে কিভাবে ভুলা যাব? এটা মনে করে হচ্ছেন আবার ভিডিও করা হয়। এই একটা লোভ। সেকেন্ড লোভ কোনটা জানেন? টাকার, যে ভাবি যে মাস শেষে তো কিছু টাকা আসে আমার হাতে, তো এই টাকাটা তো আর আপনারা দিবেন না, ইউটিউব কোম্পানি ছাড়া। তো
ধরেন একটা ভিউয়ার্স আমাকে দেখলো না, তাতেও কিছু আসে যায় না, কোম্পানি কিন্তু দিবেই। কারণ কি, কোম্পানির সাথে একটা হয় না, ওই যে প্লে বাটন পেয়ে গেলে কিন্তু একটা চুক্তি হয়ে যায় যে এত এই ভিডিও ছাড়লে মাস শেষে 20,000 টাকা হলে তাকে দিব, এরকম একটা চুক্তিবদ্ধ হয়ে যায় যদি আপনি কন্টিনিউ ভিডিও দেন। তো ওরকম আমি বলতে চাচ্ছি, দেখেন আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো, আমাদের চেয়েও আপনারা অনেক ভালো। আমরা তো কোনো ওই লেভেলের ভালো হইতেই পারি নাই। আমার প্রিয় ভিউয়ার্সদের বলতেছি, এই যে আমাদের সম্পর্কের মধ্যে এই আবরণগুলো ফালান, যেমন নিশি আসবে আমাদের ননদ ভাবির মধ্যেও একটা আবরণ ফেলে দিতে পারেন। কারণ আমাদের মধ্যে তো জানেন এই সম্পর্কগুলা কোথা থেকে কিভাবে 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 স্ট্রাগল করে, প্রত্যেকটা সম্পর্কের জন্য কিন্তু মানুষ স্ট্রাগল করে। হয়তো আমার কিছু জিনিস আছে নিশির পছন্দ হয় না, নিশির কিছু জিনিস আছে আমার পছন্দ হয় না, আমার মেয়ের কিছু জিনিস আছে আমার পছন্দ হয় না, আমার মেয়েও কিছু হয়তো বা ভাবে যে আমার মার এটা পছন্দ হয় না। কারণ পৃথিবীতে কেউ কারোর পছন্দের ব্যক্তি হইতে পারে না। আমার হাজব্যান্ডের কিছু কাজ আছে আমার একদমই পছন্দ হয় না। যেমন আপনারা সবসময় বলেন যে ভাবি ভাইয়ার ভিডিওতে হাসে না, ভাইয়ার ভিডিওতে তেমন কথা বলে না, ভাবি ভাইয়াকে ইগনোর করে, ভাইয়াকে পছন্দ করে না, এই যে যে জিনিসগুলা বলেন। আবার কিন্তু আমার হাজব্যান্ডকে যা বলেন যে দূর আপনি কত সুন্দর, ভাবি তো বুড়া দেখা যায়, বয়স্ক দেখা যায়। এই যে সম্পর্কের আবরণগুলো কিন্তু আপনারা ফালান, আপনারা এগুলো করবেন না। ধরেন আমার ননদের বিষয়ে যদি আমি একটা কথা বলি, আপনারা বলবেন যে তোর জীবনটা তো নষ্টই করলো, তোর এই জগতের নষ্টই তো করলো তোর ননদে, তোর লাঞ্ছনা দিল, ফট করে আপনি এই কমেন্ট করে দেন। ওইখানে যেমন আমার ননদরে বলেন যে দেখছেন এতদিন পর মিথ্যা আপনি সত্য কথা বলছেন, আপনি আসলেই সত্যবাদী, আপনার ভাইয়ের বই খারাপ। এই যে সম্পর্কগুলার যে আবরণগুলা ফেলেন, এগুলো নিয়ে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো একটা সময় পরিশ্রম করতে 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 মনে করেন আমরা হয়তো ক্লান্ত হয়ে গেলাম, দূরও কেউ কারোর সাথে দেখা করলাম না, কারণ মন মানুষের তো সবসময় সবাই ভালো থাকে না, সত্যি কথা। যেমন আমার এখন যে মনের অবস্থা, হয়তো আপনাদের সামনে যদি আমি চিৎকার করে কান্না করে খুইলা বলতে পারতাম যে আমার মন মানসিকতা এরকম অবস্থা, আমি খুব মানসিকভাবে আমি খুব অসুস্থ, দুর্বল, তাহলে হয়তো বুঝতে পারতেন। ওই যেমন ইকরা মারা গেল, ইকরা কিন্তু মারা গেল, তারপরে কিন্তু বুঝতে পারছেন যে ইকরার কি প্রবলেম। এর আগে কিন্তু ইকরাকে চিনে নেও নাই, খালি একটু মজার মজার ভিডিও দেখছেন, একটা ফট করে একটা কমেন্ট করছেন, চলে গেছেন। কিন্তু ইকরা যখন মারা গেল তখনই কিন্তু বুঝতে পারলেন বিষয়গুলা। যখন আমি আপনাদের সামনে আইসা এই যে সমস্ত জিনিস নিয়ে পেরায়, মানে এক হলো ফ্যামিলির প্যারা, স্বামী স্ত্রীর প্যারা, সংসারের প্যারা, সোশ্যাল মিডিয়ার প্যারা, যখন আমি জীবন দিয়ে দিব, কি আমি কোনো জায়গায় পাগল হয়ে বের হয়ে যাব, সেই দিন আপনারা হয়তো বা আমার দুঃখটা বুঝবেন। কেন জানেন, মানুষ না যখন নিজের ঘাড়ে আসে তখনই সে ওই বিচার পাওয়ার জন্য আফসোস করে যে আমার সাথে যেটা ঘটে গেছে সেটা সঠিক বিচার হইল না। আর যতক্ষণ পর্যন্ত অন্যের সাথে হয় তখন মনে হয় দূর ওর দোষ আছে, ও খারাপ আছে, খারাপ না হইলে কার লাগে এটা হয় নাকি। যেমন সাপোজ আরে ও খারাপ আছে, ও এক ভাতারের ভাত খেতে পারে নাই, তার মানে তোর সমস্যা আছে, ওর ক্যারেক্টারের সমস্যা আছে। এই যে মানুষের এই ল্যাঙ্গুয়েজগুলা কোথা থেকে আসে বলেন তো, ওই যে খারাপ হয়ে গেছে তারপরে, কিন্তু খারাপের পিছনে যে খারাপ আছে, সাদা কালো যে একটা পিঠ আছে, ওই পিঠটা কিন্তু কেউ কারো দেখে না। তো সেম আমি আপনাদের বলি, এই যে আপনারা যারা আমাদের দেখেন, ভালোবাসেন, পছন্দ করেন, সবাইকে আমি এটাই বলবো, ভালোবাসার জায়গায় আপনাদের এই যে সমস্ত খোঁচা দেওয়া কমেন্ট কিভাবে আসে, এই যে খোঁচা মেরে যে কথাগুলো বলেন যখন কালা একজন আরেকজনকে, আপনি তো আমাকে চিনেন, ঠিক না, আমি কিন্তু আপনাকে চিনি না, আপনার আইডিও আমি কোনো দিন, এই যে আমাকে যে বকা দেন, আমি আপনার আইডিটাও ঢুকে দেখি না যে এই লোকটা কে, তার ঠিকানাটা বাইর করি, চাইলে কিন্তু বের করা যায়, ঠিক না, আমার রুচিতেই আসে না। আমার তখন মনে হয় যে আপনি ওই ধরনেরই ডাস্টবিনের কিট, আমার যেটা মনে হয় যে আপনি ওই ড্রেনেরই কিট, আপনি যে কমেন্ট করছেন ওই ড্রেনের কিট দেখে আপনি এই ধরনের কমেন্ট করছেন। যে আমাকে নিয়ে ভিডিও বানায়, আমি কয়দিন আগে একটা আপনার আমার হাতে মোবাইলটা আচ্ছা দাঁড়ান, পাইছি মোবাইল পাইছি, দাঁড়ান আমি নিয়ে আসতেছি। চিল্লাচিল্লি করো না। বললাম মোবাইলে তো চার্জই নেই, তারপর শোনা যাবে, দাঁড়ান একদম চার্জ নেই, আপনার একটা জিনিস দেখাই বুঝবেন।
কোনটা? এই ফোন না কোন ফোন যেন রেকর্ডিং আছে। যাই হোক, এই মোবাইলে ভিডিওটুক পাইলাম না। আমি লাস্টে আমার এই মোবাইল আছে, যে মোবাইল দিয়ে আমি কথা বলতেছি, এখন আমি কথাটা বন্ধ করব না, আমি লাস্টে ভিডিওটুক দিয়ে দিব, তাইলেই বুঝতে পারবেন। তো মানুষের প্রবলেম থাকতে পারে, যেমন একজন আমাকে ফোন দিয়ে বলল, আরেকজনের কথা বলতেছি, যে আপা ভাবি আমার চ্যানেলটা প্লিজ করে দেন, উঠায় যায় কি যেন কয়, কপিরাইট স্ট্রাইক মারছিলাম আমি, ইদানিং কথা ভুলা যাই, কপিরাইট স্ট্রাইক মারছিলাম। তো সে রিকোয়েস্ট করলো, সে বলল তার স্বামী নাকি আজকে প্রায় 6 বছর ধরে তাকে ফেলে দিয়ে গেছে গা, সে তার এক বোনের কাছে থাকে, থাইকে ছেলে মেয়েরে মানুষ করে, আর হলো সে এদিক ওদিক একটু টিউশনি করে, বিভিন্ন কাজকাম করে, হাতের কাজকাম করে। তো আমি মায়া করে তার চ্যানেলটা দিয়ে দিছিলাম। তারপরে তো এর আগে আরেকটা চ্যানেলে তো খুব মাপ চাইলো, চ্যানেলের মধ্যেই মাপ টাপ চাইলো, যে আর কিছু করবে না, আমাদের নামে আর মিথ্যা কথা বলবে না, এরকম এরকম বেকা চেকা করে কথা বলবে না। তো রিসেন্টলি কি হয়েছে, রিসেন্টলি আমার কাছে কতগুলো ভিডিও আসতেছে, শুধু আমার ভিডিওগুলো সে ডাউনলোড করে করে দেয়। তো আমি বললাম যে একটা কপিরাইট স্ট্রাইক, এমন অনেক চ্যানেল আছে, আমি যখন দেই না, পরে যে কান্নাকাটি করে না, তখন আর ভাল লাগে না, মনে হয় যে না থাক, মানুষের ক্ষতি করে লাভ কি। আমি লাস্টে ভিডিওটা দিয়ে দিব, তার মুখের কথাই আপনি শুনবেন, শুনলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়গুলো কোথা থেকে, কেন আমি আসলে মানুষের ক্ষতি করতে পারি না এবং করতে চাই না। তো যে বিষয়টা বলতেছিলাম, যে দেখেন, আমরা যদি এতটা গালাগালি তোলাতুলি এত কিছু করার পরও আপনাদের ছাড় দিতে পারি, আপনাদের নিয়ে কোনো কথা বলি না, আপনাদের কোনো অ্যাকশন নেই না, তো আপনাদের সাথে আপনাদের খোঁজ নেই না, পৃথিবীতে এমন কোনো জিনিস আছে খুঁজা পাওয়া যায় না বলেন তো? চাইলে কিন্তু খোঁজা যায়। আপনাদের নিয়ে আমি এত সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, ভিউয়ার্সরা তো আর এগুলো করে না, না যারা রোস্টিং করে তারা তার করে না। তো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের সম্পর্কগুলো নষ্ট করেন না, কারণ আমরা না সম্পর্ক, আমাদের না বেশি মানুষ নাই, আমরা কয়েকজন মানুষ, আমরা বাইরের মানুষের সাথে মিশি না। যখন আপনারা ধরেন এই যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে যেই যারা নিয়ে কাজ করে, তাদেরকে দেখবেন সম্পর্ক একজনের সাথে নষ্ট করেন, আরেকটা বান্ধবী পাতায়, তাদের সাথে পার্টি করে, তাদের সাথে যে ঘুরে, ওই সম্পর্ক থেকে ওই সম্পর্ক, ওই সম্পর্ক থেকে ওই সম্পর্ক, আপনারা কিন্তু এটা খেয়াল করবেন। রিসেন্টলি যে বিথি নাকি, যাই হোক আমি কারোর নাম বলবো না, কারোর নাম বললে আমি আমার ভিডিওতে কারোর নাম বেঁচে আমি খেতে চাই না, সত্যি কথা। যাই হোক, আপনারা চিনেন, অনেকেরই ব্লগারকে চিনেন, যে আমার সাথে আজকে সম্পর্ক নেই, আরেকটা ফ্যামিলিতে সম্পর্ক জড়ায়, আরেকটা সম্পর্কতে জড়ায়, তারা কিন্তু ভালো আছে। আর আমরা কিন্তু বাইরের কোনো সম্পর্কে জড়াইতে পারি না, আমরা না নিজেদের মধ্যেই থাকতে চাই। যেমন সংসারে এখন বর্তমানে আমার শ্বশুর নেই, আছে একটা ননদ, আমি ওকে নিয়েই ভালোভাবে থাকতে চাই, যে না ও আর আমি যে রিলেশনটা করব সেটা যাতে ওর আর আমার মধ্যেই থাকে, এই রিলেশনটা যাতে ওর যাতে আরেক জায়গায় যা বিচার না দিতে পারে যে আমার ভাবি আমার সাথে এই কাজটা করলো, ওর ভাই করুক, ওর ভাই করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার দ্বারা যাতে কষ্টটা না পায়। সেম জিনিসটা, যেমন আমিও চাই না যে আমার ভাই বোনদের দ্বারা আমি কষ্ট পাই, হয়ে যায়। এই যে আপনারা যখন উস্কানিমূলক কথা বলেন মানুষ, আমরা তখনকার ওই যে আমরা যে এই সমস্ত কাজগুলো করে ফেলি, যেমন কালকের পরশুদিনের ভিডিওটা আমার কিন্তু বিরক্ত হয়ে আমি করে ফেলছি, যে হ্যাঁ, তো ভাবলাম রোজ রোজ শোনাচ্ছে, একদিনই শুনুক, যা বাবা তোরা ভালো থাক, তোরা শুই না, তোরা নিয়া যদি আমাদের এই সত্য মানে এমন করে উগলাইব, গাছের গোড়া উগলে দেখবো যে কয়টা শিকড় হয়েছে, ওই শিকড়গুলা গুনবে, তো ওই শিকড় গুইনা যদি তারা মজা পাস, সমস্যা নাই, নে বাবা তবর তারা ভালো থাক। কিন্তু আমাদের মধ্যে এই যে রিলেশনগুলো, আমরা অনেক কষ্ট করে এই রিলেশন মেনটেন করি। আমার বিআইনের সাথে, আমার সাথে, আমি আজ পর্যন্ত আমার বিআইনকে সামনাসামনি একটা কথা জিজ্ঞেস করি নাই। হয়েছে, আমি মনে করি যে আমার মেয়ের হয়তো বা কোনো না কোনো ভুল আছে, হয়তো বা আমার বিএনের কোনো না কোনো ভুল আছে, ওরা যদি সংশোধন করতে পারে, ওদের রিলেশনে আমার যাওয়ার দরকার নাই। আবার আমার এই যে আমার বোনের, আমার ভাইয়ের বোর সাথে যে কাহিনীটা ঘটছে দেখছেন, আমি কিন্তু প্রথম কিন্তু যাই নাই, আমার কোনো প্রয়োজন নেই, আমি মনে করছি থাকগা এখানে, আমি আমার ভাইয়ের প্রতি রাখ, আমার ভাইয়ের উপরে আমি অভিমান করছি, তো আমি এখন আমার ভাইয়ের প্রতি অভিমান করা। তো এখনও যদি মা যদি বলে যে আমাকে আসছে এই করছে, আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের সম্পর্কটা সুন্দর করো মা। দুনিয়াতে সম্পর্ক সবারই সুন্দর করা ভাগ্য জোটে না,
এমনও ফ্যামিলি দেখছি আমি আমার একদম কাছের, ঘরে বসে মাংস ভাত খাচ্ছে আর এদিকে শ্বশুর শাশুড়ি না খায়া রয়েছে। আবার এমনও দেখছি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুররা সবাই মিলে একসাথে খাইতেছে, আরেকটা ভাইয়ের আরেকটা ননদ মনে করেন একদমই অসহায় হয়ে আছে। সম্পর্কগুলো তো আপনারাও দেখছেন, ঠিক না? তো সম্পর্ক মেনটেন করা খুবই কঠিন। যে কোনো সম্পর্ক হোক, সেটা স্বামী স্ত্রীর হোক, ভাই বোনের হোক, মা বাপের হোক, কি ইয়ের হোক, এ দুনিয়াতে শুধু নিঃস্বার্থে সম্পর্ক মেনটেন করে কে জানেন? শুধু মা। বাবাও করে না, মাই করে নিঃস্বার্থে সম্পর্ক মেনটেন। আমার মেয়েও কিন্তু তার স্বার্থে যদি আঘাত লাগে সেও কিন্তু আমার সাথে সম্পর্ক মেনটেন করবে না। একদম একদম লিখিত। ভাববে দূর ওনাদের জন্য আমার পরিবারের গ্যাঞ্জাম হবে, এটা আমি চাই না। কারণ এগুলো এগুলো প্রমাণ, এগুলো আমি দেখি, এগুলো আমাদের সাথে হয়, আমাদের মতো মানুষের সাথে এগুলো হয়। এই যে সম্পর্কগুলো যে নষ্ট করেন তখন খারাপ লাগে, বুঝছেন? তো কিন্তু আমি তো পারবো না, ধরেন হঠাৎ করে যদি এরকম হয়ে যায় আমি কিন্তু পারবো না, আমার ভিতর ভিতর কষ্ট লাগবে। আমি বলবো আচ্ছা তুই তোর মতো ভালো থাকতে হলে সমস্যা নেই। তো সেম জিনিসটা আজকে যদি আমার ননদের সাথে আমার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তখনকার ননদ বলবো ভাবির মতো থাকতো, আমি আমার মতো থাকি। এই দূরত্ব সৃষ্টি, আর কিচ্ছু না। আবার সবাই সবার সাথে বাঁচতে পারবো। মানুষ যদি একটা 5 বছরের শিশু দুধের বুকের সন্তান যদি মাটি দিয়ে থুয়ে ভাত খাইতে পারে, মানুষের দ্বারা সব সম্ভব। মানুষ পারে না পৃথিবীতে কোনো জিনিস নাই। তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকে শুধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে কোনো সম্পর্ক আপনারা আমাদের সম্পর্কটাও নষ্ট করেন না। আমরা আর বাঁচবো কয়দিন? এই যে আমার মনে করেন 39 বছর বয়স হয়ে যাবে, তো এই 39 বছর বয়সে আইসা কয়দিন পরে 40 বছর বয়স হবে। এই 40 বছর বয়সে আমি যদি 2-3 বছর এখন মনে করেন 39 চলছে, সামনের বছর 40 হবে। এই যে এই বয়সে আইসা আপনার কি মনে হয় যে আমি এই কাজগুলো, আমরা এই সম্পর্ক আর নষ্ট হবে? কিন্তু মধ্যে থেকে আপনারা যে আমাদের ভালোবাসার মানুষ, প্রিয় ভিউয়ার্স বলতাম এক সময়, এখন কিন্তু প্রিয় ভিউয়ার্স বলি না। তো আমি চাই আপনাদেরকে এখন থেকে আমি প্রিয় ভিউয়ার্স বলবো। আপনারা আমাদের প্রিয় হন। প্রিয় হইতে কিন্তু আপনারা কিন্তু আমাদের চিনেন না, কিন্তু দেখতে ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আপনারা আমাকে দেখেন, ভালো লাগে দেখা। তো এই ভালো লাগার জায়গা থেকে বলবো ভালোবাসা দেন, শুধু ভালোবাসা দেন। তাতে কি হবে? যদি ভালোবাসা না দিতে পারেন দেখবেন না, ইগনোর করবেন, টাইম অন্য জায়গায় চলে যাবেন, অন্য কিছু দেখবেন, কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করে কারো সম্পর্ক নষ্ট করেন না। এইটা এক ধরনের কুটনামি। এই কুটনামিগুলো বাদ দিয়ে দিবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, এটা তার রিকোয়েস্ট করা ছাড়া তার কোনো উপায় নেই, বুঝেন নাই? তো আমি যে ভিডিওটা দিতে চাই সেটা দিয়ে দিব না। হ্যাঁ, জানি না ওই চ্যানেলটা আমি করে দিব। চ্যানেল যে নাম যখন কয় তখন আমার দরকার নাই তার চ্যানেল আর প্রমোটও করার, তার চ্যানেল, এই জন্য আমি অনেক কিছু করি না। আর তার চ্যানেল নিয়ে আমি আলোচনা করতে, জাস্ট আমি তার কথাগুলো শোনাবো। এই কারণে শোনাবো যে দেখেন এভাবে করে কি হয় জানেন, যার চ্যানেলটাই নষ্ট করি না তখন এই কাদা কাটি এই সেই, তখন কি হয় জানেন, আমি একটা গিলটি ফিলের মধ্যে পড়ে যাই, আমি একটা বিরক্ত মেন্টালিটি পড়ে যাই। আমি ঠান্ডা মাথায় ভাইবা দেখি না ও রিজিকটা আমি নষ্ট করার আমার কোনো প্রয়োজন ছিল না, করছে না তো করছে। আমি আমি তাদেরকে বলছি, হয়তো বললে তো ডিলিট করে দিত। তো এই জন্য আমি সবাই বলতেছি আমার ভিডিও কখনো সরাসরি আপলোড করবেন না। তাহলে কি হবে জানেন, আমি যে আপনার চ্যানেলটার কপিরাইট স্ট্রাইক মারবো, কারণ এটা অটোমেটিক হয়ে যায় মাস শেষে যখন আমি চেক করি। আর আপনারা এভাবে রান্না বান্না করে আমাকে জুতা পিছা মারেন কি করেন না করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমাকে তো পদ্মচরের রানী কইবেন না পদ্মচরের বাদ্য কইবেন সেটা আপনাদের একদমই একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি নিয়ে আর কোনো কথা বলবো না। আপনারা যদি মনে করেন আমি যদি এখানে বসে কোরআন শরীফ পড়তাম তাও আপনারা হয়তো ভুল ধরে এখানে একটা কমেন্ট করতেন। মানুষ তো বললাম না, মানুষের সম্বন্ধে উকিল থাকে সব সময়, এভরি মোমেন্ট। যখনই দেখবেন একটা মানুষের সম্বন্ধে সবসময় উকিল হয়ে থাকে, কখনোই বিচারক হয় না যে না এটা ন্যায্য বিচার করব। উকিল বুঝেন যে কিভাবে জেরা করা যায়, কিভাবে এটাকে ব্যাঠিক বানান যায়, কিভাবে ঠিক বানান যায়, এরকম। আপনারা চাইলে আমাদের যে কোনো সম্পর্কগুলোকে মেনটেন করে সুন্দর করে ঠিক বানায় রাখতে পারেন। তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে, আপনারা এগুলা করবেন না। তো প্রিয় ভিউয়ার্সদের জন্য বলবো আপনারা অনেক ভালোবাসেন, আপনাদেরকে অনেক ভালোবাসি।
ননদ আসবে, এটা একটু ভিতরে খুশি খুশি লাগতেছে। অন্তত পক্ষে একজনের কাছে সুখ দুঃখের তো কথা বলতে পারবো। আর মন মানসিকতা খুবই খারাপ, দোয়া রাখবেন যাতে আল্লাহর নজরে আমি থাকি। আমিও আল্লাহর নজরে থাকলে হয়তো ভালো থাকবো, এতটুকু। আল্লাহ হাফেজ। হ্যাঁ তিশা আপু, আমি একদিন ফোন দিছিলাম আপনারে, ওই যে একটা স্ট্রাইক মারছিলেন যে আপনি তো কইছিলেন তুইলা নিবেন। ও, চ্যানেলের নামটা কি যেন ছিল? আমি বলছিলাম আপু, সিমনা ব্লগ। ও, আপু বলেন। হ্যালো জি বলেন। আপু, আমার চ্যানেলে মানে এখনো $100 এই পূরণ হয় নাই। তো আমি কইতেছি আপনি যদি স্টেকটা তুলে নিতেন, আমি $100 পূরণ করে তবে ভিডিও তো আমি বন্ধ করে দিতাম, বুঝছেন আপু? অনেক স্টেকটা দেওয়ার পরে তাহলে ভিডিওতে কোনো ভিউ নেই আপু। আপনি উল্টাপাল্টা ভিডিও দিয়া আপনি ডলার কামাইতে পারেন? আপু আছে এই $70 না $72 পর্যন্ত হইছে আপু। এই আমাদের ভিডিও আপনি দিয়া দিয়া জি 70-72 ডলার কামাইতে পারছেন? জি আপু। ও, তো কতদিনের চ্যানেল আপনার এটা? আমার চ্যানেল এটা আপু 2 বছর আগে আগে সব আমার আপনার নিজের বাড়ি ভিডিওই কোথায়? দিতাম। আপনার বাড়ি আমার কোথায়? বাড়ি আপু নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে? জি আপু। ও, যাই হোক, কি বলবো আপনাদের আমি। আপনার যদি বলেন যে না স্ট্রাইক তুলে নিলে তুমি, আমি আর ভিডিও মানে আপনার ভিডিও দিতে না করেন তো আমি আর দিব না। আর যদি আপনি অনুমতি শুনেন, দেন আমি যে একটা না, কথা বলি। এই যে ডলারটা দেখেন, কমপ্লিট করার পরে। আমার মনে হয় যারা জানেন, এই যে আপনাদের মতোই যারা নিয়ে মনে করেন নিজেরা কাজ করে সাকসেস হয় না, তারপরে কি করে জানেন, ওই যে চুলার মধ্যে পোলাও মাংস না না পাকায় আপু, আমি এই ধরনের তো ভিডিও দেই না আপু। আর হলো আমাদের গালাগালি করে, এই তো। জি না, একটু আমি এই ধরনের ভিডিও দেই। আমি এর আগে আপু একটা ভিডিও আমি নিজে মেক করে বানাইছি তানজিলারে নিয়া। যারা তানজিলারে যে বকাবাজি করে এটা সেটা বলে, আমি কিন্তু তাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ করে আরো তাদের গালাগালি করে আমি আরো ভিডিও দিচ্ছি আপু। আচ্ছা শুনেন আপু, আমি চেষ্টা করব আপনার ইটা উঠাই দেওয়ার স্টেকটা, ঠিক হ্যাঁ। আছে? আমার মনে ছিল না। আচ্ছা যাই হোক, আমি ট্রাই করব, বুঝছেন? আপনি একটু চেষ্টা করলে আমার জন্য ভালো হতো, অনেক উপকার হইতো আপু। আচ্ছা।